আচ্ছা, সচরাচর একটা জিনিস মানে পেস লেগে যায় যে দ্রবণ। এই দ্রবণটা কি জিনিস, কি গুণগত রসায়ন পড়তে গেলে এই জিনিস সম্পর্কে একটু ধারণা রাখা উচিত, যদিও তারপরও দেখি, ধারণা না থাকলে দেখেন, ধারণা নেওয়ার চেষ্টা করেন, আমিও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করেন। দ্রবণ কি? আচ্ছা, দ্রবণ বলতে যেখানে দাবক এবং দাব্য এই দুইটা জিনিস থাকে, দুই বা ততাধিক, এই যেখানে দেন সংজ্ঞায় সুন্দরভাবে দেওয়া আছে, দুই বা ততাধিক কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সংমিশ্রণ, যার সংযুক্তি একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায় তাকেই দ্রবণ বলে। তো এই দ্রবণ সমান সমান দাবক প্লাস দ্রব্য, ঠিক আছে। এটার সংজ্ঞাটা মনে রাখেন, দুই বা ততোধিক কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সংমিশ্রণে যার সংযুক্তি এর মিশ্রণের ফলে যদি কোনো একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায় তাকেই দ্রবণ বলে। মানে দ্রবণ হচ্ছে যার ভিতরে দাবক এবং দ্রব্য দুইটা থাকে। দ্রবণ বেশিরভাগ ক্ষেত্রে তরলই হয়ে থাকে। যদি সেটা তরল হয় তাহলে সেটাকে বলে জলীয় দ্রবণ, ঠিক আছে। যদি দাবকটা তরল হয়, দ্রবণের দাবক যদি তরল হয় তাহলে সেই দ্রবণকে জলীয় দ্রবণ বলে, এই যে জলীয় দ্রবণ বলা হয়, ঠিক আছে। এটা কঠিনও হতে পারে দাবকটা, গ্যাসীয় হতে পারে, তরলও হতে পারে। ধন্যবাদ।